ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। খুব ছোটবেলায় একটা শিয়াল একটা গুহার মধ্যে থাকতো। গুহার মুখটা একটু ছোট। সকালবেলায় যখন শিয়ালটা খিদে পেটে গুহা থেকে বেরোতো তখন তার কোনো অসুবিধা হতো না, কিন্তু সন্ধ্যাবেলায় যখন সে খাওয়া দাওয়া করে ঘরে ফিরতো তখন ওই গুহার মধ্যে ঢুকতে তার খুব কষ্ট হতো। খাবার খেয়ে পেট হয়ে গেছে মোটা, আর গুহার মুখটা ছোট, সুতরাং সে ঠেলে গুতিয়ে গুহার ভেতরে ঢুকতো। ছাল চামড়া উঠে যেত কয়েক জায়গায়। ছাল চামড়ার যন্ত্রণায় সে প্রত্যেক দিন প্রতিজ্ঞা করত, কালকে সকালে ঘুম থেকে উঠে গুহার মুখটা বড় করে তারপর শিকার করতে যাব, যাতে ফিরে এসে গুহায় ঢুকতে কোনো অসুবিধা না হয়। কিন্তু সকালবেলায় উঠে খিদের চোটে তার আর সে কথা মনে থাকতো না। সে শিকারে চলে যেত। পরের দিনও আবার একই অবস্থা হতো। পরের দিন বিকালবেলা সন্ধ্যাবেলা যখন আবার সে ঘরে ফিরত, আবার ছাল চামড়া উঠে যেত। আমরা যারা প্রত্যেক বছর ভোটে যাই, ঠিক একই রকম ঘটনা ঘটে আমাদের সঙ্গে। সেকেন্ড পোলিং অফিসার বা থার্ড পোলিং অফিসার যিনি কালির দায়িত্ব নিন না কেন, তার হাত এত কালো কালো হয়ে যায় যে সেই কালো দাগ 1-2 মাসে ওঠে না। ঠিক এই বিষয়টা মনে করিয়ে দিয়েছেন আমাদেরই এক ফেসবুক বন্ধু। তিনি গত 23 তারিখে ভোটে গিয়েছিলেন এবং 24 তারিখে তিনি একটা পোস্ট করেছেন ফেসবুকে। চলুন দেখে নিই তার ফেসবুক পোস্টটা। এই হচ্ছে আমার বন্ধুর ফেসবুক পোস্ট। বন্ধুর নাম আকাশ মণ্ডল। উনি লিখেছেন, সেকেন্ড পোলিং অফিসার, এই কালির রং উঠতে আর অ্যাসিডের ফোসকা সারতে 1 মাস লাগবে। তার উপর লোকের আঙুলের ডগায় একটু কালি দিয়েছি বলে 1 মাস ধরে গাল বাখান খেতে হবে। বন্ধুর হাতের অবস্থা দেখেছেন? কালো হয়ে গেছে হাত, আঙুলগুলো, এবং এই কালো দাগ 1 মাস নয় 2-2.5 মাসে উঠবে কিনা সন্দেহ। এই ঘটনাটা প্রত্যেকবারই আমাদের ঘটে। আমরাও এরকম কালি কালি হাত নিয়ে ভোট থেকে ফিরি এবং মনে মনে ভাবি পরের বার যখন ডিউটিতে যাব তখন এমন কোনো ব্যবস্থা করে যাব যাতে হাত এই রকম কালো না হয়, কিন্তু সেটা আর মনে থাকে না। বন্ধুর এই ছবিটা দেখার পরেই আমি আলমারির মধ্যে থেকে এই প্যাকেটটা টেনে বার করলাম। এই প্যাকেটটা হলো ক্লিন কেয়ার। এর মধ্যে গ্লাভস আছে। করোনার সময় কিনেছিলাম অনেক মাস্ক, গ্লাভস, কিছু ইউজ করেছিলাম তখন। এখন প্যাকেটটার মধ্যে অনেক সংখ্যক আছে। দেখি, প্যাকেটের মধ্যে এরকম গ্লাভস আছে অনেকগুলো, এখনও পচে যায়নি, ভালোই আছে। এই গ্লাভস কয়েকটা নিয়ে যাব এবং কালি লাগানোর আগে যদি এটা নিজের হাতে পরে নিই তাহলে আঙুলগুলো বাঁচবে। আপনারা কি ভাবছেন বন্ধুরা? জোগাড় করবেন নাকি আপনাদের জন্যও কয়েকটা নিয়ে যাব? এবছর আমার ডিউটি পড়েছে বামুনপুকুরিয়া হুমায়ুন কবির মহাবিদ্যালয়, মিনাখা বিধানসভায়। আমি 1টা নাগাদ ওখানে পৌঁছাবো। যারা আমার সঙ্গে দেখা করবেন প্রত্যেককে একটা করে গ্লাভস দেব, কথা দিলাম। তাহলে দেখা হচ্ছে মিনাখার বামুনপুকুরিয়া হুমায়ুন কবির মহাবিদ্যালয়ে।